أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. 21 পারার সূরা লুকমানের শেষ 2 আয়াত থেকে তেলাওয়াত করা হলো। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া, আল্লাহর দেওয়া আসবাব, নেয়ামত, বিশেষ করে জান মাল, যেটা আমাদের নিকট আমানত, এটাকে কাজে লাগিয়ে আখিরাতের পাথেও সংগ্রহ করা। দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার আসবাবের মোহে পড়ে মানুষ যেন আখিরাতকে ভুলে না যায়। দুনিয়া আবাদ করার জন্য তার সময়, অর্থ এইগুলো যেন ব্যয় না করে, বরং আখিরাতকে লক্ষ্যবস্তু রেখে তার জন্য যেন সে চেষ্টা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বিভিন্নভাবে বান্দাকে সতর্ক করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা তুলে ধরেছেন, যেখানে আপনজন, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, এরা কেউ কোনো কাজে আসবে না, শুধুমাত্র নিজের আমলটাই কাজে আসবে। এই কথাগুলি কোরআনে পাকের অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যাতে করে মানুষ দুনিয়াতে গাফলাতির জিন্দেগি না কাটায়। যে আয়াত তেলাওয়াত করা হলো, এই আয়াতটাও ওই সমস্ত আয়াতেরই একটা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে সম্বোধন করে দুটো নির্দেশ দিয়েছেন। এক হলো আল্লাহকে ভয় করো, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আখিরাতের প্রস্তুতির জন্য নির্দেশ দিয়েছেন, তাকে কোনো আমল করার জন্য নির্দেশ দিয়েছেন, কোনো গুনার কাজ ছাড়ার জন্য নির্দেশ দিয়েছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আগে বান্দাকে ভয় করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহকে ভয় করো। কোথাও ঈমানদারদেরকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বেশিরভাগ জায়গায় এটাই সম্বোধন করেছেন ঈমানদারদেরকে। যেখানে কোনো হুকুম আসছে, হুকুমটা বয়ান করার আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। যেখানে কোনো নির্দেশ নিষেধ করেছেন কোনো হারাম থেকে বাঁচার জন্য, সেখানেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই আয়াতের মধ্যে আমানু না বলে নাস বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
অর্থাৎ যারা ঈমান এনেছে মুসলমান, তাদের এই ঈমানের দাবি যেন পুরা হয়, ঈমান কি চায় এটা যেন সে পুরা করতে পারে। এই জন্য বেশিরভাগ জায়গায় ঈমানদারদেরকে সম্বোধন করা হয়েছে। অনেক জায়গায় সম্বোধনটাকে ব্যাপক রাখা হয়েছে। মানুষ যে কোনো ধর্মের হোক, সবাইকে মরতে হবে, সবাইকে স্রষ্টার সামনে দাঁড়াতে হবে, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না। এই জন্য যেখানে আখিরাতের কথা বলেছেন, সেখানে মুমিনদেরকে সম্বোধন না করে সমস্ত মানুষকে সম্বোধন করেছেন। কেন? মৃত্যু এমন একটা জিনিস যেটাকে সকলেই মানে, কেউ অস্বীকার করতে পারে না। এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে দুনিয়ার লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। এরপরে মূল কথা বলেছেন যে কিয়ামত কায়েম হবে, আল্লাহ পাকের সামনে সকলকে দাঁড়াতে হবে, তার জন্য তোমাদের কি প্রস্তুতি। তো আল্লাহর ভয়ের কথা কি জন্য উল্লেখ করেছেন? এর কারণ হলো আল্লাহর ভয় এমন একটা জিনিস, এই জিনিসটাই মানুষকে সমস্ত অন্যায় থেকে, নাফরমানি থেকে, গুনাহ থেকে বিরত রাখতে পারে। এর বাইরে অন্য কোনো জিনিস মানুষকে গুনাহ থেকে ফেরাতে পারে না। বিভিন্ন দেশের বিভিন্ন আইন থাকে, জেল জরিমানার বিধান থাকে, ফাঁসি বিধান থাকে, যাবজ্জীবনের বিধান থাকে, এত কিছু আছে মানুষকে অন্যায় থেকে বাঁচানোর জন্য। তারপরে মানুষ অন্যায় করে। তো মানুষের অন্তরে যখন আল্লাহ তাআলার ভয় পয়দা হবে, তখন এই জেল জরিমানা, দুনিয়ার বিচার আচার, এইগুলোর কোনো প্রয়োজন পড়বে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে দীর্ঘ 13 বছর মদিনায় যে দাওয়াত দিয়েছিলেন, মক্কায় যে দাওয়াত দিয়েছিলেন, মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছিলেন, সেখানে মূল বিষয় ছিল 3টা: তাওহীদ, রিসালাত এবং আখিরাত। আল্লাহ পাকের একত্ববাদ, এটা যেন মানুষের অন্তরে বসে। যাকে নবী করে পাঠানো হয়েছে তার উপরে যেন ইয়াকিন পয়দা হয়। নবীর উপরে যদি ইয়াকিন পয়দা না হয়, তো নবী যে কথাগুলো বলবেন এইগুলো মানুষ মানবে? তখন নবীর উপরে ইয়াকিন পয়দা হবে, তাকে নবী বলেই মনে করবে, তো তিনি যা কিছু বলবেন ওটা মানুষের জন্য মানা সহজ। এই জন্য তাওহীদের মেহনত, রিসালাতের মেহনত এবং আখিরাত, যে মৃত্যুর পরে আর একটা জীবন আছে, এই জীবনটা শেষ না। আখিরাতের চিন্তা, আখিরাতের ফিকির, এটা এমন একটা চিন্তা, এমন একটা ফিকির, এটাই মানুষকে গুনাহ থেকে, অন্যায় থেকে বিরত রাখে। আমাকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা যদি মানুষের মধ্যে না থাকে, তো মানুষ কারোর উপরে জুলুম করা থেকেও বিরত থাকবে না, কারোর মাল সম্পদ আত্মসাৎ করা থেকেও বিরত থাকবে না, ধনীর জুলুম গরিবের উপরে চলতেই থাকবে। শুধুমাত্র একটা চিন্তা, একটা ভয়, এটা মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আনে। সেটা কি? আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বারবার আখিরাতের এই চিন্তাটা মানুষের অন্তরে পয়দা করার জন্য চেষ্টা করা হয়েছে। 13 বছর পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তরে এই 3টা জিনিসের ইয়াকিন পয়দা করার জন্য চেষ্টা করেছেন, এবং এতে তিনি কামিয়াব হয়েছেন। এই 13 বছরের মধ্যে একদম শেষে যে নামাজের বিধান ছাড়া অন্য কোনো বিধান নাযিল হয় নাই, কারণ এখনো মানার মতন যোগ্যতা পয়দা হয় নাই। মেহনত করতে করতে যখন মানার মতন যোগ্যতা পয়দা হয়েছে, আল্লাহর উপরে ইয়াকিন পয়দা হয়েছে, আল্লাহ রসুলের উপরে ইয়াকিন পয়দা হয়েছে, আখিরাতের দিনের উপরে ইয়াকিন পয়দা হয়েছে, যে আমি যা কিছু করেছি সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে তো হিসাব দিতে হবে, তো মানুষ তার জীবনে পরিবর্তন নিয়ে আসছে। শুধুমাত্র আল্লাহর হুকুমটা তেলাওয়াত করে শুনিয়ে দেওয়া হয়েছে, কোরআনের আয়াতটা তেলাওয়াত করে শুনিয়ে দেওয়া হয়েছে, কিংবা সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করেছেন, নবীজি উত্তর দিয়েছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম মানা শুরু করেছেন। এর জন্য কোনো তদারকি করা লাগে নাই, কোনো পুলিশ পাঠাতে হয় নাই,
কোনো চৌকিদার পাঠাতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলে দিয়েছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে রাসূল, আপনাকে মানুষের জন্য দারোগা করে পাঠানো হয় নাই যে একেবারে সবার মাথার উপরে খাড়া, এটি করো। বনি ইসরাইলের মতন হুকুম হাকাম আসছে, হ্যাঁ, তো মানতে রাজি না। আল্লাহ তাআলা মাথার উপরে পাহাড় তুলে ধরেছেন, যদি না মানো তো মাথার উপরে পাহাড় ভেঙে পড়বে। তো তারা কি করেছে? সেজদার মধ্যে চলে গেছে, আল্লাহকে সেজদা করেছে। কিন্তু ইসলামের শিক্ষা এটা না, কাউকে দারোগা বানানো হয় নাই যে বাধ্য করতে হবে, বাস বর্ণনা করে দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মেহনত করে মানুষের দিল যখন এভাবে তৈরি করেছেন, এরপরে মদিনা শরীফে হিজরত করার পরে একে একে হুকুম হাকাম নাজিল হওয়া শুরু হয়েছে। কখনো করণীয় বিষয় আসছে, কখনো বর্জনীয় বিষয় আসছে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান সদকা করো, আত্মীয়তার হক আদায় করো। আবার নিষেধ করা হয়েছে, জুয়া পরিত্যাগ করো, সুদ পরিত্যাগ করো, ঘুষ পরিত্যাগ করো, মিথ্যা পরিত্যাগ করো, জিনা পরিত্যাগ করো। তো কিছু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, কিছু ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলি তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন। সাহাবা একরাম নিজের থেকে মানার জন্য তৈরি হয়ে গেছে। কেমন তৈরি হয়েছেন? যখন মদ হারাম হওয়ার আয়াত নাজিল হলো, তো আরবের যুগে মদের প্রতি মানুষের খুব আসক্তি ছিল। যার ঘরে যত বেশি পুরাতন মদ থাকতো আর এইগুলো মজলিসের মধ্যে পরিবেশন করতে পারত, তাকে তত অভিজাত মনে করা হতো। হ্যাঁ, এত আগের পুরাতন মদ অভিজাত মনে করা হতো, এবং এটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। যদি ইসলামে প্রথম যুগে হারাম হয় নাই, এজন্য সাহাবা একরামও খেতেন। 3 ধাপে মদকে হারাম করা হয়েছে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, লোকেরা জিজ্ঞেস করে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে। তো মদ সম্পর্কে যখন জিজ্ঞেস করলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কি করলেন? বললেন কিছু লাভ আছে কিন্তু ক্ষতি বেশি। মদের মধ্যে কিছু লাভ আছে কিন্তু ক্ষতি বেশি। লাভ কি? শরীর একটু চাঙ্গা হয়, মনের মধ্যে ফুর্তি পয়দা হয়, কাজের মধ্যে স্পিরিট পয়দা হয়, এটাই লাভ, অন্য কোনো লাভ নাই। কিন্তু ক্ষতি বেশি, আকল নষ্ট হয়ে যায়, মা বোনের মধ্যে কোনো পার্থক্য থাকে না, হ্যাঁ, মারামারি কাটাকাটি গালাগালি এগুলো চলতে থাকে। তো লাভের চাইতে ক্ষতি বেশি। যখন এই হুকুমটা আসলো, তো সাহাবা কেরামের একটা বড় অংশ যারা অল্পতেই সব বুঝে যেতেন, তারা এই মদকে পরিত্যাগ করলেন। তার মধ্যে ক্ষতি বেশি, লাভ অল্প, তো দরকার কি, এটা বাদ দিয়ে দিয়েছে। কিন্তু যেহেতু স্পষ্ট হারাম হয় নাই, তো অনেকেই এর মধ্যে লিপ্ত আছে। এরপর একবার কয়েকজন সাহাবী একত্রিত হলেন, দাওয়াত ছিল, খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়ার পরে মদ পরিবেশন করা হলো, এইগুলো খেলেন। ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেল, তো একজনকে নামাজে দাঁড় করিয়ে দেওয়া হলো ইমামতি করার জন্য। তখন ইমামতি করতে দাঁড়িয়ে ওই মদের নেশা এটা ছিল, নামাজ পড়তে যে সূরার মধ্যে ভুল করেছেন, অর্থ বদলে গেছে, এমন সূরা পড়েছেন যে অর্থ বদলে গেছে, বুঝতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ, নেশা অবস্থায় নামাজের কাছেও যেও না। নিজের উপর উল্টা বদদোয়া করতে থাকবে। এমন কিছু পড়লো যে দোয়ার বদলে নিজের উপরে বদদোয়া হয়ে গেল। যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে, তোমাদের কেউ যদি নামাজ পড়তে পড়তে নামাজের সময় ঘুম চলে আসে, তাহাজ্জুদ পড়ছে বা অন্য কোনো নফল নামাজ পড়ছে, ঘুমের ভাব খুব বেশি, তাহলে একটু ঘুমিয়ে নাও, নামাজ বাদ দাও, একটু ঘুমাও, ওই অবস্থায় নামাজ পড়ো না। কেননা হতে পারে তোমার মুখ দিয়ে এমন কিছু বের হবে যা তোমার উপরে লানত হয়ে যাবে। ঘুমের ভাব নিয়ে পড়লে খেয়াল থাকে কি পড়লাম, অর্থ বদলে যেতে পারে। এটা ফরজ নামাজের জন্য না যে খুব ঘুম আসছে তো ফরজ নামাজ বাদ দিয়ে ঘুমিয়ে থাকলাম, এটা নফলের জন্য, তাহাজ্জুদ ইত্যাদি এইগুলোর জন্য। তো দ্বিতীয় ধাপে যখন এই আয়াত নাজিল হলো, সাহাবা কেরামের আরও একটা অংশ যে যে জিনিস খেয়ে নামাজের কাছে যাওয়া নিষেধ, নামাজ পড়া নিষেধ, এটা নিশ্চয়ই খারাপ জিনিস, কি দরকার,
এক গ্রুপ বাদ দিয়ে দিয়েছেন। এখন সামান্য কিছু লোক তারা এখনো বাদ দেন নাই, যেহেতু নির্দিষ্ট করে হারাম করা হয় নাই। এরপরে তৃতীয় পর্যায়ে যে একেবারেই হারাম করে দেওয়া হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিনাশ শাইতান। এগুলো শয়তানের ধোঁকা দেওয়ার আসবাব। এর দ্বারা শয়তান তোমাদেরকে ধোঁকা দেয়, তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে। এগুলো হারাম করে দেওয়া হলো। যখন হারাম করে দেওয়া হলো, ব্যাস যারা অল্প কিছু ছিলেন তারা বিরত হয়ে গেলেন। যাদের ঘরে যত মদের মটকা ছিল, কলস ছিল, তারা সব এগুলো বাইরে এনে ঢেলে দিলেন। এখন দারোগা পাঠাতে হয় না, চৌকিদার পাঠাতে হয় না, যার ঘরে যা ছিল। কেউ খাওয়া শুরু করেছে, হাতে গিলাস নিয়েছে, তাকে আয়াতটা শোনানো হয়েছে, বাদ দিয়ে দিয়েছেন। কেউ মুখের মধ্যে নিয়েছেন, গিলবেন, আয়াত পড়ে শোনানো হয়েছে, উনি বমি করে ফেলে দিয়েছেন। এক সাহাবী ব্যবসা করার জন্য গেছেন মিশরে, ওখান থেকে মদ নিয়ে আসছেন অনেক, যেহেতু মদিনায় চাহিদা। মদিনায় প্রবেশ করার আগে তার কানেও এই আয়াত গেল যে মদ তো হারাম হয়ে গেছে। উনি সাথে সাথে গাধার পিঠ থেকে এই মদের ছিলেগুলো নামিয়ে ওখানে ধ্বংস করে দিয়েছেন, পুরো চালান শেষ। এটা চিন্তা করেন নাই যে আমি তো আয়াত নাজিল হওয়ার আগেই কিনেছি, একটু বিক্রি করি বা কাফেরদের কাছে বিক্রি করি, যখন হারাম হয়েছে মুসলমানের জন্য তো হারাম, এটা পরোয়া করেন নাই যে আমার সব পুঁজিপাটটা শেষ হয়ে গেল। তো এই যে দিল তৈরি হয়েছিল, দিল তৈরি হওয়ার কারণে মদিনা এসে যখন হুকুম হাকাম নাজিল হলো, তো ব্যাস মানুষ নিজের থেকে পালন করেছে, কোনো খবরদারি করতে হয় না। এই জন্য বারবার আল্লাহর ভয় পয়দা করার জন্য চেষ্টা করা হয়েছে। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোনো হুকুম দিয়েছেন, এক নম্বরে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে পয়দা হবে, তখন তার জন্য কোনো খবরদারি লাগবে না। এই আয়াতের মধ্যে একই অবস্থা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে লোক সকল আল্লাহকে ভয় করো। আল্লাহকে বলেন নাই, বলছেন তোমাদের রবকে ভয় করো। রব বলা আর আল্লাহ বলা দুটোর মধ্যে পার্থক্য আছে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করো, এটার মধ্যে যারা গভীর এলেমের অধিকারী না, তারা বুঝবে না যে আল্লাহ তাআলার কি অবদান আমাদের উপরে। কিন্তু যখন বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, রব মানে হলো, এর মধ্যে রবটা এমন একটা শব্দ, এই শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত অনুগ্রহ, এহসান, দয়া, নিয়ামত যা তিনি বান্দাকে দান করেছেন, সব এই শব্দের মধ্যে চলে আসছে। রব বলা হয় ওই সত্তাকে, হ্যাঁ, যিনি মাখলুকের যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শৈশব থেকে বড় হওয়া পর্যন্ত ধাপে ধাপে যা কিছু দরকার সব যিনি ব্যবস্থা করেন তিনি রব। তো যখন বলা হলো ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো, তো যারা আরবি জানে, রবের অর্থ জানে, তাদের মধ্যে এটা উদ্বুদ্ধ করবে যে রব যিনি আমার জন্য সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন, চাওয়ার আগেই, দুনিয়াতে আসার আগেই আমি কিভাবে তার নাফরমানি করি। কিন্তু এখানে রব না বলে আল্লাহ শব্দ বললে ওই আবেদনটা পয়দা হতো না। রব বলার কারণে ওই আবেদনটা পয়দা হয়েছে। এই জন্য ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম। কাফের হয়তো আল্লাহকে না মানতে পারে, কিন্তু একজন কাফের সেও রবকে মানবে, হ্যাঁ, সৃষ্টিকর্তাকে মানবে। এই জন্য এখন ইয়া আইয়ুহান নাস বলা হয়েছে, এখন প্রথম পারার মধ্যে দ্বিতীয় রুকুতে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ওখানে সকলকে সম্বোধন করা হয়েছে, হে লোক সকল তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখানে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুনাফিক, কাফের সকলকে সম্বোধন করা হয়েছে, সকলকে রবকে মানতে বাধ্য। এখানেও ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। তো বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য, আমরা যেন দুনিয়াতে এসে এটা ভুলে না যাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে পাকের মধ্যে বারবার বান্দাকে স্মরণ করিয়ে দিয়েছেন বিভিন্ন আয়াতের মধ্যে। তার মধ্যে এইটাও একটা আয়াত, সমস্ত মানুষ মুসলমান হোক কিংবা মুসলিম, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল তোমরা তোমাদের রবকে ভয় করো। দ্বিতীয়
অখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি, এবং কিয়ামতের দিনকে ভয় করো। ওই দিনকে ভয় করো যেদিন কোনো সন্তান তার পিতার কোনো কাজে আসবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদি শাইআ, আর কোনো পিতা তার সন্তানের জন্য কোনো কাজে আসবে না। আর এখানে বলে দিয়েছেন দুনিয়াতে মানুষ ধোঁকার মধ্যে পড়ে থাকে, যে বিপদে পড়লে অমুক আমাকে উদ্ধার করবে। বাপ তার সন্তানের উপরে ভরসা করে বার্ধক্যে, যে সন্তান তো আছে 5-7 জন, এরা আমাকে দেখবে। সন্তান শৈশবে বাপের উপরে ভরসা করে, কোনো কিছু হলে বাপ দেখবে, টাকা পয়সা খানাপিনা লেখাপড়া বাপ বহন করবে। তো একে অন্যের উপরে নির্ভরশীল নির্ভার জীবন যাপন করে যদি পিতা পুত্র থাকে, তো অনেকে মনে করতে পারে হয়তো আখেরাতেও এই সম্পর্কে কোনো কাজে আসবে, এটা মনে করে হয়তো ধোঁকার মধ্যে পড়ে থাকতে পারে, গফলাতির মধ্যে পড়ে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন একদম শুরুতেই ওই বিশেষ সম্পর্ক, যে পিতা পুত্রের চাইতে ঘনিষ্ঠ সম্পর্ক আর হতে পারে না, এই ঘনিষ্ঠ সম্পর্ক যখন আখেরাতে কাজে আসবে না, তো যারা আরো দূরের সম্পর্ক, দূরবর্তী আত্মীয়, এরা কি কাজে আসবে? ঘনিষ্ঠ সম্পর্ক যখন কাজে আসলো না, দূরের লোকরা কোনো সহযোগিতা করবে? একজন অন্যগুলো বল। এখন এটাই বলছে, ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ, পিতা তার পুত্রের কোনো কাজে আসবে না। দুনিয়াতে সাধারণত মানুষ 3 ভাবে উপকৃত হয়, 3 জিনিসের উপরে ভরসা করে। টাকা পয়সা আছে অনেক, টাকা পয়সা দিয়ে সে বিপদ থেকে মুক্তি চায়, মামলা মোকদ্দমা হয়েছে। এমনকি খুন করে যার ফাঁসির অর্ডার হয়ে যাও, সেও কোটি কোটি টাকা দিয়ে এই ফাঁসির অর্ডার থেকে মুক্তি পায়। তো টাকা তার কাজে লাগলো। হ্যাঁ, অনেক বড় অপরাধী, কিন্তু কোনো প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় সে কি হয়, এই অপরাধ থেকে পরিত্রাণ পেয়ে যায়, পার পেয়ে যায়, কারো সুপারিশের কাজে আসে। তো টাকা পয়সা কাজে লাগায়, অথবা কোনো প্রভাব প্রতিপত্তি ব্যক্তি, তাদের এই প্রভাবকে কাজে লাগায়, অথবা কারো সুপারিশ তার জন্য কাজে আসে। এইভাবে মানুষ নিজেকে দুনিয়াতে পাকড়াও থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টাকে খণ্ডন করে দিয়েছেন, যা আখিরাতে কোনোটাই কাজে আসবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। 3টা জিনিসকে নাকচ করে দিয়েছেন। দুনিয়াতে কোনো কিছু দরকার, তো কেনা বেচার মাধ্যমে নিজের হাজতকে পুরা করলো। একটা জিনিস লাগবে, টাকা আছে, কিনে নিয়ে আসলো, তার হাজত পুরা হয়ে গেল। অথবা কোনো বন্ধুত্ব কারো কাজে আসে, বন্ধু বন্ধুকে সাহায্য করে। আর একটা হলো কেউ কারোর জন্য সুপারিশ করে। এই 3 জিনিসের মাধ্যমে দুনিয়াতে মানুষ তার হাজত পুরা করে। কেউ মনে করতে পারে যে আমার এত টাকা পয়সা, এত লোক লস্কর, এটা আমার আখিরাতেও কাজে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে এই আয়াতের মধ্যে 3টাকেই নাকচ করে দিয়েছেন। ওই দিন আসার আগেই তুমি খরচ করো, তোমাকে আমি যে জান মাল দিয়েছি, এটা আমার পক্ষ থেকে আমানত, এটাকে খরচ করে ওই দিনে মুক্তির জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো, যেদিন কোনো কেনা বেচা থাকবে না, কেনা বেচা কোনো কাজে আসবে না। কে কার কাছে কি বিক্রি করবে? ওয়ালা খুল্লাতুন, বন্ধুত্ব কোনো কাজে আসবে না। দুনিয়াতে বন্ধুত্ব থাকলে বড় কারোর সাথে, এটা কাজে আসে। ওয়ালা শাফা, কেউ কারোর জন্য সুপারিশ করে, সুপারিশ করলে কাজে আসে। যেমন প্রেসিডেন্ট কী করে, ফাঁসির আসামির জন্য সুপারিশ করলো, আর তো ফাঁসি মওকুফ হয়ে গেল। ওইখানে কেউ কারোর জন্য কোনো সুপারিশও করবে না। এই 3টাকে আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করে দিয়েছেন। যখন মানুষ এই জিনিসগুলি মনে রাখবে, তখন দুনিয়ার গাফলাতি থেকে বের হয়ে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া তার জন্য সহজ হবে। অনেক লোক ধোঁকার মধ্যে থাকে। কিছু পীর আছে, পীর নামের ভণ্ড আমাদের দেশে, অন্যান্য দেশেও আছে। তারা মানুষকে ধোঁকার মধ্যে ফেলে রাখে, যে নামাজ কালামে দরকার নাই, আমার এখানে আসলে নজর নিয়াজ দিলে আমি তোমার জন্য সুপারিশ করব, এরকম বলে। আর মুরিদরা যারা থাকে, যাওয়া আসা করে, এরা ওই ধোঁকার মধ্যে পড়ে। কামাতে বাবা তো আছে, ধনী লোকেরা টাকা পয়সা কামাই করে লাখ লাখ টাকা অবৈধভাবে। হ্যাঁ, আর রাতের অন্ধকারে ওই পীরের দরবারে যে 50,000 1 লাখ নজরানা দিয়ে আসে, পীর সাহেব আশ্বাস দিয়ে দেয়, হ্যাঁ, যে অসুবিধা নেই, এখানে আসলে আর নজরানা দিলেই হবে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নাকচ করে দিয়েছেন। ফজরের নামাজ পড়তে যেতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে হুজরা, যাওয়ার সময় নাম ধরে ডাকতেন, হে আলী ওঠো, ফাতেমা ওঠো, নামাজ পড়ো, আমল দ্বারা আমাকে সাহায্য করো, আমি কিন্তু তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না কিয়ামতের দিন। নিজের আমল যদি না থাকে আমি কিন্তু সাহায্য করতে পারবো না। এটা মনে করো না যে আমি নবীর মেয়ে, আব্বা তো আমাকে সুপারিশ করবেন, এটা মনে করো না। আমলের জন্য উদ্বুদ্ধ করেছে। এক সাহাবী নবীজির খেদমত করতেন, তাহাজ্জুদের সময় পানি, মেসওয়াক, জায়নামাজ এইগুলি এগিয়ে দিতেন। তার এই খেদমতে খুশি হয়ে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি চাও আমার কাছে, তোমার যা চাওয়ার আছে তোমাকে আমি দেব। তো সাহাবী নবীজির সোহবতের কারণে তাদের ফিকির, তাদের চিন্তা চেতনা আখিরাতমুখী, দুনিয়া কিছু চান নাই। কি বললেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই, যেন আপনার সাথে জান্নাতে থাকি, এটা চেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অন্য কিছু চাও। তো বুঝতে পারেন না যে এত বড় জিনিস চেয়ে বসবে। হ্যাঁ, চাও, তোমাদের চাওয়ার আছে, দুনিয়া কোনো কিছু যেতে পারে। ছেলে মেয়ের জন্য দোয়া করেন, সচ্ছলের জন্য দোয়া করেন, সেরকম চাই আমরা। উনি কি বললেন, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। নবীজি বললেন, অন্য কিছু চাও? বলে এটাই চাই। বললেন, অন্য কিছু চাও? তিনবার বললেন। উনি তো নাছড় বান্দা, যেহেতু সুযোগ পেয়ে গেছে, বলে এইটাই চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, তাহলে আমাকে সাহায্য করতে হবে অধিক পরিমাণে সেজদার মাধ্যমে। যদি জান্নাতে আমার সাথে থাকতে চাও তাহলে আমাকে সাহায্য করো, কিসের মাধ্যমে? সেজদার মাধ্যমে, মানে বেশি বেশি নামাজ। ফরজ তো আছেই, ফরজের বাইরে বেশি বেশি নফল নামাজ। তোমার আমল যখন থাকবে তখন আমার সুপারিশ কাজে আসবে। আমল যদি না থাকে এখানে সুপারিশ কোনো কাজে আসবে না। তো তাকে বলে, ঠিক আছে, দোয়া করে দিলাম, যাও জান্নাতে আমার সাথে থাকবে। তবে নবীজি যখন বলেন না যে দোয়া করে দিলাম জান্নাতে আমার সাথে থাকবে, বরং কি বলেছেন, আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার সাথে আমাকে সহযোগিতা করো। তারা এই সমস্ত পীর নামের ইমান ধ্বংসকারী, তারা কেমনে বলতে পারে, যাও বলে দিলাম আমার সাথে থাকবে? হ্যাঁ, এগুলো ভণ্ড হওয়ার আলামত। এখানে যাওয়া মানে নিজের ইমানকে নষ্ট করা। মোট কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করেছেন যেন বান্দা এই সমস্ত কথা চিন্তা করে গাফলাতির মধ্যে না থাকে। আর এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন যে তোমাদেরকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য যে পাঠানো হয়েছে, এই আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুটো নিয়ামত দিয়েছেন। সবাইকে দুটো নিয়ামত দিয়েছেন, কিন্তু অনেক মানুষ এই নিয়ামতকে কাজে লাগানো থেকে উদাসীন। তারা এই নিয়ামতকে কাজে না লাগিয়ে ব্যাস পার করে দিচ্ছে, আর এই অবস্থায় মৃত্যু চলে আসছে। কি সেটা? নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন দিয়েছেন, অনেক মানুষ এই দুই নিয়ামতের ব্যাপারে ধোঁকার মধ্যে পড়ে আছে। মনে করে এটা চিরদিন থাকবে, এই জন্য যখন কাজে লাগানো দরকার কাজে লাগায় না, এরপরে হঠাৎ করেই ওই নিয়ামত শেষ হয়ে যায়। সেটা কি? একটা হলো সেহাত, সুস্থতা, আর একটা হলো আল ফারাগ, অবসর। এই দুই জিনিস বান্দার জন্য বহুত বড় নিয়ামত। সুস্থ অবস্থায় মানুষ কত ইবাদত বন্দেগী করতে পারে, কিন্তু কেউ যদি অলসতার মধ্যে এই সুস্থতাকে কাটিয়ে দেয়, পরে যখন অসুস্থতা আসে তখন আফসোস করে, তখন বুঝতে পারে কি করলাম। কিন্তু বুঝলে কোনো লাভ আছে? সুস্থতাকে কাজে লাগাও। সুস্থতার মাধ্যমে বান্দা আখিরাতের প্রস্তুতি নিতে পারে। সুস্থ আছে, ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারে, পায়ে হেঁটে মসজিদে আসতে পারে, জানাজা পড়তে যেতে পারে, আল্লাহ রাস্তায় সময় লাগাতে পারে, হজ করতে পারে, উমরা করতে পারে, রাতে তাহাজ্জুদ পড়তে পারে, ইশরাক পড়তে পারে, আওয়াবিন চাষ পড়তে পারে, ২ বার কোরআন পাকের তেলাওয়াত করতে পারে। সুস্থ সব কিছুই করতে পারে। সুস্থ হলে সব কিছুই করতে পারে, কিন্তু অসুস্থ হয়ে পড়ে তখন মসজিদে আসা তো দূরের কথা, ঘরেও ফরজ নামাজটা পড়তে শরীরে কি করে না, সায় দেয় না। এখন কোনো লোক যদি এই সুস্থতাকে কাজে লাগায় আর এই আমলগুলি করে, এরপরে অসুস্থ হয়ে যায়, অসুস্থ হবেই, এমন কোনো মানুষ নাই যে অসুস্থ হয় না। অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কারণে বান্দাকে দেন, বিভিন্ন কারণে অসুস্থতা দান করে, এটা আল্লাহর নিয়ামত।
সুস্থতাও নেয়ামত, অসুস্থতাও নেয়ামত, কিন্তু অসুস্থতা চাওয়া নিষেধ, সুস্থতা চাইতে বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, সুস্থতার দোয়া। অসুস্থতা চাওয়া নিষেধ, কেন? বান্দার বরদাস্ত করার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ যদি দেন তখন সবর করতে বলা হয়েছে। সুস্থতার দোয়া চাইতে বলা হয়েছে। এটা না যে অসুস্থ হলাম, আল্লাহ তাআলা আমাকে অসুখ দিয়েছেন আমার ভালোর জন্য, তো আমি কেন আল্লাহর কাছে সুস্থতা চাইবো? এটা আবার বাহাদুরি হয়ে গেল যে আমার মধ্যে বরদাস্ত করার ক্ষমতা আছে। বান্দা বরদাস্ত করতে পারে? আল্লাহ তো চান বান্দা আমার দিকে মনোনিবেশ করুক, অনুনয় বিনয় করুক, কাকুতি বিনতি করুক। আল্লাহর নাম মুখে আসে না, শরীরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এদিক নড়ে আল্লাহ, এদিক নড়ে আল্লাহ, এই যে বারবার আল্লাহ শব্দ মুখ দিয়ে উচ্চারণ হয়, এটাই কি করেন? আল্লাহ তাআলা পছন্দ করেন, যেটা সুস্থ অবস্থায় মুখ দিয়ে বের হয় নাই। এই জন্য অসুস্থতা আল্লাহ পাক দেন যে বান্দার মুখে আল্লাহর তার নামের ডাক শুনতে চান। আর যখন অসুস্থ হলো তো কত ফজিলত! যদি এক রাত জ্বর হয়, মাথা ব্যথা হয়, তার 12 বছরের গুনাহ মাফ হয়ে যায়। পায়ের মধ্যে কাঁটা ফুটলো হাঁটতে হাঁটতে রাস্তায়, এর দ্বারাও তার গুনাহ মাফ হয়, যে কোনো পেরেশানি আসে। কিন্তু যখন সুস্থ ছিল তখন সে যে ইবাদত বন্দেগীগুলো করলো সাধ্য মতন, এরপর যখন অসুস্থ হয় আর এই ইবাদতগুলি করতে না পারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে আমার এই বান্দা যখন সুস্থ ছিল তো সাধ্য মতন আমল করেছে, ওই সময় যে আমলগুলি করেছে এখন অসুস্থ অবস্থা ওইগুলি করতে পারছে না, আমি তাকে অসুস্থতা দিয়েছি, তোমরা তার ওই আমলগুলির সওয়াব লিখতে থাকো যা সে সুস্থ অবস্থায় করত। সুস্থ অবস্থায় আপনি ইশরাক পড়েছেন, চাষ পড়েছেন, আওয়াবিন পড়েছেন, জামাতের সাথে নামাজ পড়েছেন, অসুস্থ অবস্থায় ঘরে একা একা পড়ছেন, ওই জামাতের সাথে পড়ার সওয়াব দেওয়া হবে। ইশরাক পড়তে পারলেন না, ইশরাকের সওয়াব দেওয়া হবে। চাষ পড়তে পারলেন না, চাষের সওয়াব দেওয়া হবে। কত বড় নিয়ামত! কিন্তু যে ব্যক্তি নিয়ামতকে কাজে লাগালো না, সুস্থ, তারপরে মসজিদে আসে না। কত লোক আছে সুস্থ, ঘরে নামাজ পড়ে নেয়, অলস, দোকানে নামাজ পড়ে নিল, ঘরেই পড়লো, গেঞ্জি একটা গায়ে দিয়ে, গামছা একটা গায়ে দিয়ে, হ্যাঁ, ময়লা গন্ধ এটা গায়ে দিয়ে নামাজ পড়ে, ঘরে একা একা নামাজ পড়ি, মসজিদের না। মসজিদে আসলে একটু ভালো কাপড় চোপড় পরে আসে, আর ঘরে পড়লে কি করে? কোনো রকম ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া গামছা এইগুলো দিয়েও নামাজ পড়ে নেয়। অথচ আমি দোনো জায়গায় আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। মসজিদে আসলাম, এখানেও আল্লাহর সামনে, ঘরে পড়লাম, এখানেও আল্লাহর সামনে, দুই জায়গা পার্থক্য করা যাবে না। আল্লাহ পাকের নির্দেশ, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, নামাজের সময় উত্তম লেবাস পরিধান করো। মসজিদে হোক, ঘরে হোক, একাকী হোক, লোকের সামনে হোক, জামাতের মধ্যে হোক, সব জায়গায় উত্তম লেবাস পরিধান করতে বলা হয়েছে। তো একা একা নামাজ পড়ে ঘরের মধ্যে, অনেকে পড়ে না, ফজরের টাইমে ঘুমিয়ে থাকে, সুস্থ মানুষ, হ্যাঁ, রাতে ঘুমিয়েছে, ফজরে আসতে পারে, তারপরেও আসে না। এই সমস্ত লোকগুলো যখন অসুস্থ হবে তখন তো পড়তেই পারবে না, আর যদি পড়েও তো যতটুকু করবে অতটুকুর সওয়াব, অতিরিক্ত আর নাই। আর যে সুস্থতার মধ্যে পরিপূর্ণ আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বোনাস জারি করে দেবেন। এই জন্য বলছেন সুস্থতাকে গনিমত মনে করো, কাজে লাগাও। এটা মনে করো না যে আমি চিরদিন সুস্থ থাকবো। কেউ চিরদিন সুস্থ থাকে না, অসুস্থতা আসবেই। তো কি জন্য আল্লাহ পাক অসুস্থতা দান করেন? বিভিন্ন কারণে। গুনাহ থেকে পাক সাফ করার জন্য, যার গুনাহ আছে অসুস্থ হয়ে কষ্ট করবে, সবর করবে, তো আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। গুনাহ নাই, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য একটা নির্দিষ্ট দরজা ঠিক করে রেখেছে, বান্দাকে আমি এই পর্যন্ত পৌঁছাবো। কিন্তু বান্দা আমলের দ্বারা ওই পর্যন্ত পৌঁছতে পারে নাই, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদে আক্রান্ত করে, অসুস্থতা দান করে সবর করার তৌফিক দেন, আর বান্দা ওই পর্যন্ত পৌঁছে যায়। আবার কিছু লোক আছে নাফরমান, শরীর ভালো, হাট্টা যা মন চায় করে বেড়াচ্ছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতা দেন যাতে করে তার মধ্যে পরিবর্তন আসে, চিন্তা ফিকির করে পরিবর্তন আসে। হাদিসের মধ্যে বলা হয়েছে, যার জ্বর হলো, অসুস্থ হলো, সুস্থ যদি সে সবর করে, এরপরে সুস্থ হয়ে যায়, যদি অসুস্থ অবস্থায় মারা যায়, তাহলে তো শহীদি মৃত্যু, গুনাহ থেকে পাক সাফ হয়ে মৃত্যুবরণ করলো।
আর যদি সুস্থ হয়ে যায় নতুন করে, তাহলে কেমন যেন আবার নতুন করে জীবন শুরু করলো। এই অসুস্থতার কারণে আগের সব গুনাহ মাফ হয়ে গেছে। কিন্তু অসুস্থ থেকে সুস্থতা লাভ করার পরে যার মধ্যে কোনো পরিবর্তন আসলো না, আগেও যাচ্ছিল উল্টাপাল্টা নাফরমানি, বেনামাজি, বেপর্দা, এখন ওই অবস্থা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তুলনা করেছেন অবাধ্য উটের সাথে। উট একটা অবাধ্য করে, এর খেতে মুখ দেয়, ওর খেতে মুখ দেয়, ধান খায় খায়, তো মালিক তাকে রাগ করে বেঁধে রেখেছে 3 দিন। 3 দিন পরে রশিটা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পর আবার সে আগের মতো, সে বুঝলোই না যে আমাকে কেন 3 দিন বেঁধে রাখা হলো, আর 3 দিন পরে কেনই বা ছাড়া হলো। আবার সে আগের মতনই শুরু করেছে। তো যে বান্দা অসুস্থতা থেকে সুস্থ হওয়ার পরে বুঝলো না কেন আমাকে অসুখ দেওয়া হয়েছিল আর কেন সুস্থতা দান করা হলো, আগের মতনই সে লিপ্ত, তো তার অবস্থা উটের মতন। কেন অসুখ দেওয়া হলো এটা সে বোঝার চেষ্টা করে না। তো বিভিন্ন কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতা দান করেন, এইটাও নিয়ামত। জন্য ওই সময় সবর করা, সবরের ফজিলত। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অসুস্থতা অবস্থায় রাখানো লোক থাকে, 12 মাস অসুস্থ, মন খারাপ করে, যে সুস্থ কি আর হবো না, বা দিনের পর দিন হাসপাতালে অন্যান্য অসুখে আক্রান্ত। যদি সবর করে আর ইমানের সাথে বিরুদ্ধ হয়, তো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নিজে পুরস্কার দেবেন। অন্যান্য তো ঘোষণা করবে, ফেরেশতারা দেবে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে পুরস্কার দেবেন। এই সম্মান আর মর্যাদা দেখে তাদের দুনিয়াতে কোনো অসুখ বিসুখ হয় নাই কোনো সময়, বা হলে অল্প, তারা আফসোস করবে যে যদি আমাদের দুনিয়াতে আমাদের শরীরটাকে কেচি দিয়ে কেটে কেটে টুকরা করা হতো, তাহলে কতই না ভালো হতো। আজকের এই কিয়ামতের ময়দানের বিভীষিকা থেকে আমরা নাজাত পেয়ে যেতাম। দুনিয়াতে যাই কিছু শাস্তি দিই, এটা কি? কিছুই না। রিমান্ডে নেওয়া হোক, আর রিমান্ডে নিয়ে কত রকমের শাস্তি দেয়। এই দুনিয়ার রিমান্ড জাহান্নামের আযাবের লাখ ভাগের, কোটি ভাগের 1 ভাগ না। তো তারা আফসোস করবে যে যদি আমাদের শরীরের চামড়া, গোশত এগুলো কেচি দিয়ে কাটা হতো, আমরা সবর করতাম, তাহলে আজকে কিয়ামতের ময়দানের এই বিভীষিকা, এর থেকে আমরা বাঁচতাম। তারা আফসোস করবে। এই জন্য যাদের এখন অসুখ হয় না, তো এখানে খুশির কিছু নাই। হ্যাঁ, খুশি ভাবে যে আল্লাহ পাক হেফাজত করেছেন। অনেকে বলে না যে কোনো অসুখ বিসুখ নাই, একেবারে ঠিক, একটা প্যারাসিটামলও খাওয়া লাগে না, এগুলো কোনো গর্বের কথা না। এর দ্বারা তো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক বান্দাকে মাফ করেন। অনেক লোক হঠাৎ করে মরে যায়, হঠাৎ করে মারা গেলে ছেলেপেলা খুশি, কষ্ট করতে হয় নাই, বিছানায় পড়ে থাকতে হয় নাই, হঠাৎ করে মারা গেছে, কাউকে কষ্ট দেয় না, এটা কোনো খুশির কথা না। কেন? বিছানায় পড়ে থাকলে, অসুস্থ হলে এই যে তার সুযোগ থাকে কি করার, তওবা করার, ওসিয়ত করার, কারোর সাথে লেনদেন থাকলে, ঋণীতে থাকলে ওইগুলো বলার সুযোগ থাকে। এগুলো হয় নাই, রাস্তায় বেরিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কত জনের সাথে কত লেনদেন, মাপ চাওয়া হয় নাই, টাকা পয়সা পরিশোধ করা হয় নাই, কেনা বেচা মোকাম্মল হয় নাই, কিছু তো বলতে পারলো না, এগুলো নিয়ে মারা গেল, তাহলে খুশির কি হলো এখানে? কিন্তু এরকম থাকলে গুনাহ মাফ হতো, আর তার মুআমালা কি করতে পারতো, ক্লিয়ার করে যেতে পারতো। তো মোট কথা হলো, সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, এটাকে কাজে লাগাতে হবে, প্রতিটি মুহূর্ত আখিরাতের প্রস্তুতির জন্য ব্যয় করা। আর দ্বিতীয় হলো অবসর। অবসর সবসময় মানুষের জীবনে থাকে না, কিছু সময় থাকে। অনেক সময় ব্যস্ত হয়ে পড়ে, এমন ব্যস্ত হয়ে পড়ে, আজকের যুগে তো মানুষ আরও বেশি ব্যস্ত, সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত, দুই বাচ্চাকে সময় দিতে পারে না, ছেলে মেয়ের খোঁজখবর নিতে পারে না, দুনিয়া কামাই করার জন্য ছুটছে। কিন্তু একটা সময় থাকে যখন এই অবসরটা থাকে, ওই অবসরটাকে কাজে লাগানো, অনর্থক কাজের মধ্যে নষ্ট না করা। আজকে পরিতাপের বিষয়, আমরা আমাদের অবসরটাকে গুনার মধ্যে নষ্ট করছি। কেমন গুনাহ? এই মোবাইল আসার পরে বেশিরভাগ মানুষ এই মোবাইলের মাধ্যমে তার অবসরটাকে নষ্ট করছে। আগে ক্যারাম বোর্ড খেলতো, লুডো খেলতো, তাস খেলতো অল্প সময়, কিন্তু এখন মোবাইলের মধ্যে সব, রাস্তার মধ্যে এই যে সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, মোটরসাইকেলওয়ালা যাত্রীর জন্য বসে রয়েছে, নাই তো মোবাইলের মধ্যে তাস খেলা শুরু করেছে, জুয়া খেলছে মোবাইলের মধ্যে। প্রত্যেক দিন শত শত মানুষ এই মোবাইলের মাধ্যমে জুয়া খেলতে যে দৃশ্য। বড় লোকরা এরা লাখ লাখ টাকার জুয়া খেলে, অনলাইনে খেলে। আর যারা গরিব রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, এরা তো অনলাইনে খেলে না, এরা ওই যে ওখানে বের করে ওর মধ্যে জুয়া খেলে, সারাদিন কামাই করে। গ্রামের শ্রমিক, মজদুর, রিক্সা চালক
500-700 টাকা কামাই করে সন্ধ্যার পরে ওই গ্রামের টং দোকান থাকে, চায়ের দোকান থাকে, ওখানে যায়, যে জুয়া খেলার মধ্যে লিপ্ত। লোভ, সারাদিন কষ্ট 700 টাকা কামাই করলাম, এখন 5 মিনিটে যদি 700 টাকা বাজি ধরে আরো 700 টাকা পেয়ে যায়, তো 1400 টাকা হয়ে গেল। এই লোভ নিয়ে যায়, এরপরে কি করে সর্বশান্ত হয়ে আসে। একটা জরিপে দেখা গেছে গ্রামগঞ্জের বেশিরভাগ মানুষ এই জুয়ার মধ্যে পড়ে সর্বশান্ত হয়ে সংসার নষ্ট হয়ে যাচ্ছে। সারাদিন কাজকাম করে 500 টাকা কামাই করেছে, চাল ডাল নিয়ে বাড়িতে যাও, এটা না করে জুয়া খেলতে গেছে, সব শেষ। এখন বাড়িতে কি নিয়ে যাবে? চাল ডাল নিতে পারবে? স্ত্রী ধরবে, এখন বাচ্চারা কান্নাকাটি করছে। এই করে প্রত্যেক দিন সংসারের মধ্যে অশান্তি, খরচের কথা বললে মারধর লেগে রয়েছে, তালাক হয়ে যাচ্ছে, ছেলে পেলে মানুষ হচ্ছে না। আর যারা অভিজাত, তারাও দেখা যাচ্ছে এরকম বিভিন্নভাবে এই ধার দেনার মধ্যে লিপ্ত হয়ে লাখ লাখ টাকা খুইয়ে বসে প্রত্যেক দিন। ইমান তো নষ্ট হচ্ছে। জুয়া, মদ আর জুয়া একসাথে হারাম করা হয়েছে। মদ আর জুয়া, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মাইসির মানে জুয়া, খামরুল মানে মদ, এই দুটোকে একসাথে হারাম করা হয়েছে। সর্বপ্রথম সুদ পরে যে হারাম হয়েছে। আরবের লোকেরা জাহেলিয়াতের যুগে এই গুনার মধ্যে লিপ্ত ছিল, মদের মধ্যে লিপ্ত ছিল, জুয়ার মধ্যে লিপ্ত ছিল। এরা কেমন জুয়া খেলতো? জুয়া খেলতে হলো, একটা উট জবাই করা হয়েছে, উটের গোশত তখন ভাগ করা হয়েছে। এরপরে কাবা শরীফের মধ্যে একটা তীরদানি ছিল, ওর মধ্যে অনেকগুলো তীর থাকতো। ওই তীরের মাথার মধ্যে লেখা থাকতো 1, 2, 3, 4, 10। তো যার যে তীরটা হাতে উঠবে, মানে 10 লেখা তীরটা হাতে উঠেছে, তাহলে কি হবে? 10 ভাগ গোশত নিয়ে যাবে। কারণ 1 ভাগ লেখা উঠেছে, সে কি করবে? 1 ভাগ গোশত নিয়ে যাবে। এই জুয়া চলতো এখানে। ওখান থেকে আসছে আমাদের দেশে। আগের যুগে ছিল, গ্রামে দেখা যেত সাইকেলে করে আইসক্রিম বিক্রি করতে যায়, এরকম চরকি ঘুরায়, আর যেখানে কাঁটাটা ঠেকবে এসে 1, 2, 3 লেখা থাকে, শূন্যও থাকে, তো শূন্য হলে কিছুই পেল না। আর এক পেলে একটা আইসক্রিম, 2 পড়লে কি 2টা আইসক্রিম। এটা কিন্তু জুয়া। এটা বাচ্চারা করে, বাপ মা টাকাও দেয়, চিন্তা করে না যে আমি এখন থেকে বাচ্চাকে কি করেছি, জুয়ার মধ্যে ফেললাম। অথবা আগের যুগে, এখন আসে না জানি না, আগের যুগে দেখা যেত ওই যে রাস্তার মধ্যে সাজিয়ে রেখেছে, এখানে 7 আপ, এখানে পেপসি, এখানে সাবান, একটা গোল রিং, এরকম ফেলবে, যার উপরে পড়বে ওইটার মালিক সে, আর না পড়লে পাবে না। ওটা কিন্তু জুয়া। কিন্তু এটাও আমরা চিন্তা করি না। ভালো ভালো মানুষ দেখি একটু ভাগ্য পরীক্ষা, কি মনে করে? ভাগ্য পরীক্ষা। ভাগ্য পরীক্ষা করতে যে জুয়ার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আর লটারি যেটা আছে, এটা তো পুরাই জুয়া। যদি লেগা যায় লটারি চলতো, 10 টাকা দিয়ে 10 লাখ টাকার স্বপ্ন দেখে, এইগুলো জুয়া। এরকম বিভিন্ন জুয়ার মধ্যে আমাদেরকে লিপ্ত করা গেছে। অবসর সময়টা আমরা এর মধ্যে কাটিয়ে দিচ্ছি। এর দ্বারা কি হচ্ছে? ইমান আমল নষ্ট হচ্ছে, সংসার নষ্ট হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে, ধার দেনার মধ্যে লিপ্ত হয়ে পরিশেষে মানুষ আত্মহত্যা করছে। প্রতিদিন দেখবেন পত্রিকা আত্মহত্যার খবর আছে। এগুলো কি জন্য? ওই পারিবারিক অশান্তি। অশান্তি কি জন্য? কামাই করতে পারছে না। কামাই নাই কেন? যা কিছু কামাই করেছিল জুয়ার মাধ্যমে উড়িয়ে দিয়েছে। কত অভিযোগ আছে। ইমান নষ্ট, আমল নষ্ট, দুনিয়া নষ্ট, আখিরাত নষ্ট। অবসর এটাকে কাজে না লাগিয়ে জুয়ার মধ্যে, খেলার মধ্যে, অনর্থক কাজের মধ্যে ব্যয় করেছে। বা এগুলো না করলেও কমপক্ষে সারাদিন কাজকাম করে গ্রামের মানুষ, শহরের মানুষ কী করেছে? চলো বাজারে চলে যাই, বাজারে যে বাস আড্ডা দেয়। এখন তো বাজারে যাওয়া লাগে না, আর প্রত্যেক গ্রামে দোকান আছে, একটা দুটো দোকান থাকেই। ওই দোকানে যে বসবে, টিভি দেখবে, গল্প করবে, কথাবার্তা বলবে। কত পণ্ডিত, এমন এমন আলোচনা। এরা দেশের সব একেবারে রাজনীতিবিদ, সব পণ্ডিত হয়ে গেছে, নিজের কোনো খবর নাই। বললে করি খবরের মধ্যে কি হবে, কিন্তু এখানে বসে ওই সারাদিন মাঠে কাজ করে, সেও অনেক বিশারদ, খবর বিশারদ, এইগুলো বিশ্লেষণ হয়। এগুলো আমার সময় আছে? এই যে অবসরটাকে চায়ের দোকানে বসে সময় নষ্ট করছি, হোটেলে বসে নষ্ট করছি, বা এমনি দেখা যায় মসজিদের মধ্যে এসেও 2-3 জন জিকির না করে, কোরআন না পড়ে, ওইখানেও এই রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে মসজিদের মধ্যেও। 10 মিনিট বাকি আছে আমাদের, ব্যাস আলোচনা করতে বসলো কি হচ্ছে দেশে, ভোট হবে কিনা। অথচ মসজিদে যে আসলাম 10 মিনিট, জিকির করার জায়গা, কোরআন পাক তেলাওয়াত করার জায়গা। এই জন্য হিসাব করে এটাকে কাজে লাগানো। আর মসজিদে এসে বসে থাকেন, হোটেলে বসার দরকার নাই। নামাজের অপেক্ষা মসজিদে বসে থাকবে, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ তার আমল নামায় নামাজের সব লেখা হবে। কোরআন পাকের তেলাওয়াতের মধ্যে সময় কাটান, আজানের সাথে সাথে মসজিদে চলে আসেন, 4 রাকাত সুন্নত পড়ে জোহরের টাইমে আরও 20 মিনিট সময় আছে, কোরআন শরীফ নিয়ে বসেন। অতি সহজে বেশি নেকি কামাই করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো কোরআন পাকের তেলাওয়াত। কোরআন পাকের তেলাওয়াত করলে 3টা ফায়দা।
কোরআন পাকের তেলাওয়াত করলে তিনটা ফায়দা। এক নম্বর, অন্তরের জং দূর হয়। গুনাহ করতে করতে অন্তরের জং পড়ে যায়, যেমন দাও বটি, এর মধ্যে জং পড়ে গেলে কোনো কিছু কাটা যায় না। অন্তরের জং পড়ে গেলে ইবাদত বন্দেগী করতে মজা লাগে না, গুনাহ করতে করতে জং পড়ে যাচ্ছে। এই জং দূর করার উপায় কি? তেলাওয়াতে কোরআন। মা জিলা উহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন অন্তরের জং দূর করার কি উপায়? নবীজিকে বললেন তেলাওয়াতুল কোরআন। কোরআন পাকের তেলাওয়াত হবে, অন্তরের জং কাটতে থাকবে। দুই নম্বরে আল্লাহর মহব্বত পয়দা হবে। আল্লাহর মহব্বত যখন পয়দা হবে, তো আল্লাহ তাআলার সাথে মোলাকাতের আগ্রহ পয়দা হবে। তখন দুনিয়াতে বেশি দিন থাকতে চাইবে না। এখন কেউ মরতে চায় না, আরও বাঁচতে চায়, আরও বাঁচতে চায়। কিন্তু আল্লাহ মহব্বত পয়দা হলে তখন দুনিয়া থেকে মন উঠে যাবে, আখিরাতের প্রস্তুতি নেওয়া সহজ হবে। আল্লাহ তাআলার সাথে মোলাকাতকে সে পছন্দ করবে। এক বন্ধু আপনার মোবাইলে পরিচয় বা চিঠির মাধ্যমে পরিচয়, দেখা সাক্ষাৎ হয় নাই, কথাবার্তা হচ্ছে, দেখেন নাই কোনো সময়। এখন যদি দেখার কোনো সুযোগ আসে, অমুক জায়গায় আসো, তো কত আগ্রহ নিয়ে যাবে। রাস্তার কষ্টই মনে হবে না। কেন? যে বন্ধুকে দেখি নাই 10 বছর, আজকে তার সাথে দেখা করার সুযোগ। রাস্তার যে কষ্ট, এই কষ্টগুলো কি কষ্ট মনে হবে? আরামের সাথে যাবে। তো মৃত্যু আল্লাহর সাথে বান্দার মোলাকাত ঘটায়, সেতু বন্ধন। কারণ আল্লাহর সাথে মহব্বত পয়দা হবে, তো মৃত্যুকে সে কষ্টকর মনে করবে না, হাসি মুখে সে মৃত্যুবরণ করবে। তার রুহটা ওরভাবে বেরিয়ে যাবে, সে বুঝতে পারবে না। হ্যাঁ, কি জান্নাত থেকে ফেরেশতারা রায়হান ফুলের ডালি নিয়ে আসবে, নাকের কাছে ধরবে, রুহটা বের হয়ে যাবে এমনভাবে যেমন আটার খামিরা থেকে চুল টেনে বের করা হয়। চুল টেনে বের করলে কোনো কষ্ট হয়? আলগা বেরিয়ে আসে। মমিন বান্দার রূহ যে আল্লাহর সাথে মোলাকাতের জন্য তৈরি, 500 ফেরেশতা আসবে ইস্তেকবাল করার জন্য। জান্নাতের রেশমি রুমাল আর রায়হান ফুলের ডালি নিয়ে তার নাকের সামনে ধরবে, চোখের সামনে ধরবে, রূহ ছটফট করতে থাকবে। মমিন বান্দা যদি কষ্ট হয়, ঘাম হয়, ওই বের হওয়ার জন্য, পাখি যেমন খাঁচা থেকে বের হওয়ার জন্য, মুক্ত বাতাসে বিচরণ করার জন্য ডানা ঝাপটাতে থাকে, মমিন বান্দার রূহ আল্লাহর মোলাকাতের জন্য ছোটাছুটি করতে থাকে। এই জন্য মমিনেরও একটু কষ্ট হয়, মমিন বান্দার একটু কষ্ট হয়। রূহ বেরিয়ে আসবে, আর এই ফেরেশতারা কি করবে? রেশমি রুমালের মধ্যে ওটাকে পেঁচিয়ে নেবে। ছোট বাচ্চা সুন্দর তুলতুলে, যেমন সবাই তাকে করে নিতে চায়, আদর করতে চায়, তখন এই মমিন বান্দার রূহ নিয়ে এই রেশমি রুমালের মধ্যে পেঁচিয়ে নিয়ে যাওয়া হবে। যেখান থেকে যাবে মেশকে আম্বারে খুশবু ছড়াতে থাকবে। আর ফেরেশতারা, হ্যাঁ, বলে দেখি কার রূহ, একটু দেখি আমরা করে দেখাও। এবার আগের যুগে পালকিতে বিয়ে করে নিয়ে যেত, যে গ্রামের উপর দিয়ে যেত, লোকেরা কি করতো? বউ দেখতো, দেখি কেমন বউ, কার বউ। তো এরকম এই মুমিন ব্যক্তির রূহকে ফেরেশতারা ইস্তেকবাল করতে থাকে একদম আসমান, প্রথম আসমান পর্যন্ত। যেখান থেকে যায় খুশবু ছড়াতে থাকে, আর তাকে সবাই হাতে হাতে নিতে থাকে, আর মার হাবা বলে তাকে স্বাগত জানাতে থাকে। এরপরে এইভাবে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায়, যে আল্লাহকে সেজদা করে। এটা কখন হবে? যখন আল্লাহ মহব্বত পয়দা হবে। মহব্বত কিসের দ্বারা হবে? কোরআন পাকের তেলাওয়াত দ্বারা। আর কি হবে? প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে। প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি। আর নামাজের মধ্যে পড়লে 100 নেকি। নামাজের মধ্যে পড়লে 100 নেকি। অবসর সময়টা আমরা কোরআনের তেলাওয়াতের মধ্যে কাটাই, মোবাইল থেকে সময় বার করে দিচ্ছি, ঘন্টার পর ঘন্টা, কোনো ফায়দা নেই। হ্যাঁ, মোবাইলের মধ্যে ব্যস্ত, খবর নিয়ে ব্যস্ত, নিজের কোনো খবর নেই। জন্য মোবাইলের পিছনে সময় নষ্ট কম। এই মোবাইলের কারণে আমাদের অবসর সময়টা বেশি নষ্ট হচ্ছে। মোট কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, আর এই নির্দেশ বাস্তবায়নের জন্য, আখিরাতের পাথর সংগ্রহ করার জন্য অনেক নিয়ামত দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় দুটো নিয়ামত, এটা হলো অবসর এবং সুস্থতা। বেশিরভাগ মানুষ যেহেতু এই অবসর সুস্থতা এটাকে কাজে লাগায় না, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সতর্ক করেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটো নিয়ামত আল্লাহ তাআলা এমন দিয়েছেন যে দুই নিয়ামত নিয়ে মানুষ ধোঁকার মধ্যে পড়ে আছে। একটা হলো অবসর এবং একটা হলো সুস্থতা। আমরা সকলেই এই দুই নিয়ামতকে কাজে লাগানোর জন্য চেষ্টা করি। বাড়িতে যে, বাসায় যে মা বোন যারা আছে, তাদের সাথে এগুলো মুজাকারা করি। তারা অনেক সময় নষ্ট করে, মা বোনেরাও অনেক সময় নষ্ট করে। আমরা শুনলাম, তাদেরকে যেও সতর্ক করা দরকার। জীবন থেকে সময়টা চলে যাচ্ছে, বরফের মতন। বরফ কাজে লাগালে লাগবে, নাহলে গলে চলে যাবে। কারোর জন্য দেরি করবে না। সময়টাও এরকম, কাজে লাগালে লাগলো, নতুবা কারোর জন্য থেমে থাকবে না।
এটা বাসায় যে আমরা মা বোনদের সাথেও আলোচনা করি, মুজাকারা করি এবং তদারকি করি যে তারা তাদের সময়গুলোকে আখিরাতের প্রস্তুতির জন্য ব্যয় করে নাকি অনর্থক কাজের মধ্যে ব্যয় করে। এটা পুরুষদের জিম্মেদারি ঘরের খোঁজখবর রাখা, মা বোনদের আমলের তদারকি করা, নতুবা তারাও আমাদেরকে কিয়ামতের ময়দানে পাকড়াও করবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।